প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ। হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে এবার বিশাল পদযাত্রার আয়োজন করল নিখিলবঙ্গ নাগরিক সংঘ। সোমবার নদিয়ার কৃষ্ণনগর স্টেশন থেকে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে সংগঠনের কয়েকশো সদস্য। এরপর মিছিলটি নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরের সামনে এসে শেষ হয়। এ প্রসঙ্গে সংগঠনের সদস্যরা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই পদযাত্রার মধ্যে দিয়ে জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেন। কারণ প্রতিদিন বাংলাদেশে হিন্দুদের ওপর পারমাণবিক অত্যাচার করছে বাংলাদেশ সরকার, ভেঙে দেওয়া হচ্ছে মঠ মন্দির। চিন্ময় কৃষ্ণপ্রভু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করাতে তাকে মিথ্যে মামলায় জড়িয়ে জেল খাটাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বড় সড়ো কিছু পদক্ষেপ নিক, না হলে হিন্দুদের ওপর অত্যাচারের বাড়ন্ত কমবে না। সময় এসেছে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার। তবে এই পদযাত্রার মধ্যে দিয়ে নিখিলবঙ্গ নাগরিক সংঘের সদস্যদের একটাই হুঁশিয়ারি, বাংলাদেশ সরকার তাদের মনোভাব যদি পরিবর্তন না করে, আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ ও আন্দোলনে নামবে গোটা হিন্দু সমাজ। আমাদের সংগঠন নিখিলবঙ্গ নাগরিক সংঘ আজকে নদিয়া জেলায় কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের এই পদযাত্রা শুরু হয়েছে। আমরা মাননীয় জেলা শাসকের অফিসের সামনে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। কারণ আমরা চাই ভারত সরকার অবিলম্বে বাংলাদেশি হিন্দুদের সুরক্ষায় হস্তক্ষেপ করুক এবং বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার কায়েম হয়, সে ব্যাপারে ভারত সরকার উদ্যোগ নেয়। যে কারণে আজকে আমাদের এই মিছিল এবং মিটিং। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আজ বাংলা।